হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও কিন্তু ভালোই আছি। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে আমার আর আমার মেয়ের দুজনারই। তাছাড়া বাড়ির সবাই খুব ভালো আছে ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, দেখো, আজকে সকালবেলার রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রোজ সকালে উঠে আমি কি করি না করি। যেহেতু সকালবেলায় পুপুসোনার স্কুল থাকে, তো সেই জন্য খুব সকালবেলায় উঠতে হয়। খুব সকাল মানে অনেকটাই সকাল, যখন প্রায় অন্ধকার অন্ধকার থাকে। এখন তো 5:30 মানে প্রায় ভালোই বেশ অন্ধকার থাকে। তার মধ্যে আবার দুদিন ধরে মেঘলা মেঘলা ভাব, তো সেই কারণেই বেশি অন্ধকার ভাবটা থাকে। তো সেই 5:30টার সময় উঠেছি। উঠে বাড়ির সমস্ত মানে বাসি কাজ, যেমন উঠোনে গোবর ছড়া দিয়ে, উঠোনটা ঝাঁট দিয়ে, তারপরে ঘরের সামনে জল দিয়ে, উঠোনের সামনে আর কি লেপে, ঘরের সামনে লেপে, তারপরে আমার ঘরটা মুছেছিলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়েছিলাম। তো যাই হোক, সকালের মানে হাজারটা কাজ থাকে বাড়িতে। বাসি কাজ বলতেই তো হাজারটা কাজ থাকে। তো সেই সমস্ত কাজ ফাজ গুছিয়ে আর কি আমি স্নান করলাম। স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। দেখো আমি কীরম করে লেপেছি সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো যাই হোক, পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। এখন পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন হলো আমার মেয়েকে তুলতে হবে। তো দেখো, অনেক ডাকাডাকির পরও উঠেছে। ও উঠে আগে না খুব কান্নাকাটি করতো সকালবেলা স্কুলে যাওয়ার টাইমটা, যেহেতু ওর একটু বেলা অবধি ঘুমানোর অভ্যেস ছিল। তো এখন না উঠে যায়, মানে আমি যখন পুজো দিই না, যখন কাঁসা ঘন্টার আওয়াজটা পায় তখনই ও উঠে যায়। তো এ দেখো উঠে এরকম করছে। এখনই ওকে আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি ওকে খাওয়ালাম। খাইয়ে টাইয়ে নিয়ে দেখো রাস্তায় চলে এসেছি। এখানে এখন অপেক্ষা করব গাড়ির জন্য। তো বেশিরভাগ সময় আমি টোটোতে কিন্তু যাই না। বাসটা খুব টাইমেই চলে আসে, মানে রোজ টাইমেই বাসটা চলে আসে। তো সেই জন্য বাসের জন্যই অপেক্ষা করি। তো এখন আমরা বাসেই যাওয়া আসা করি। আমি যাওয়ার সময়ও বাসে যাই এবং আসার সময়ও বাসে করেই আসি। যেহেতু এখন টাইমটা পুরো জেনে গেছি। আগে না রাস্তায় উঠে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতাম। তো তারপরে একদিন কন্ডাক্টরের কাছে জিজ্ঞাসা করলাম যে বাসে কি কোনো টাইম আছে? তো উনি বলল সকালের বাসগুলো একটু টাইমে আছে। তো আমি টাইমটা জেনে নিয়েছি। তো সেই টাইমটায় এসেই রাস্তায় উঠে দাঁড়াই, আর বাসে উঠে যাই তারপরে। তো দেখো, এখন কিন্তু ছুটির টাইম হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। তো সেজন্য সব গার্জেনগুলো এগিয়ে যাচ্ছে। সবাই এখানকার প্রায় সবাই বাড়িতে চলে যায়, যেহেতু এদের বাড়ি খুব কাছাকাছি। তো সেজন্য সবাই প্রায় বাড়িতে চলে যায়, বেশিরভাগ লোকই বাড়ি চলে যায়। কয়েকজন আমরা থাকি, যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে। তো সেই জন্য আমি এখানে থেকেই যাই। বাড়িতে গিয়ে কাজ বাজ করে আবার আসা এটা সম্ভব হবে না, যেহেতু একটু দূরে। সম্ভব হবে না, না সম্ভব হবে, কিন্তু স্কুলে মনটা পড়ে থাকবে যে কি করছে না করছে। তো সেই কারণেই স্কুলে থেকে যাই, ওকে নিয়ে একবারে বাড়িতে যাই, যেহেতু 2 ঘন্টার ব্যাপার। এরপর যখন টাইমটা একটু বাড়াবে তখন হয়তো বাড়িতে চলে যাব। তবুও জানি না, হয়তো থেকেও যেতে পারি, কারণ আমি বাড়িতে সমস্ত মানে বেশিরভাগ কাজটাই তো করে দিয়ে আসি মাকে। তো মা বাড়িতে রান্নাটা করবে, তো সেই জন্যই আমি আর কি নিশ্চিন্তে বসে থাকি। যদি বাড়িতে কাজ করার মতন কেউ না থাকতো তাহলে হয়তো থাকতে পারতাম না, কষ্ট হলেও যেতে হতো। তো এখানে স্কুল ছুটির পরে এখানে সব বাচ্চারা একটু খেলা করে, দেখেছে স্লিপে চড়তে যাচ্ছে আমার মেয়ে। আগে না স্লিপে চড়তো না, খুবই ভয় পেত। তো সেই ভয়টা এখন কাটিয়ে উঠেছে। তো এখানে এক দুবার স্লিপ খাওয়ার পরে আমি ওকে নিয়ে চলে যাব বাড়িতে। চলো, বাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে আবার দেখাচ্ছি। আবার বাড়িতে যাওয়ার সময় মানে স্কুল থেকে বেরিয়েই একটা দোকান আছে, তো সেই দোকানেও ঢুকে যাবে, খাবার নেওয়ার জন্য বায়না করবে। তো একটা খাবার ওকে দিতেই হবে। তো দেখুন নেমে গেছে, এখনই ওকে নিয়ে চলে যাব। তো চলো আমরা গেট দিয়ে বেরোই এখন। আর গেট দিয়ে বেরিয়ে আমরা ওকে আগে একটু জল খাইয়ে নিই, কারণ ও অনেকক্ষণ হয়েছে স্কুলে ঢুকেছে, জল খেয়েছে কি না আমি জানি না। তো সেই জন্য ওকে বললাম একটু জল খেয়ে নাও। তো সেই জন্য ও দেখো জলটা খেয়ে নিচ্ছে। আর স্কুলে এখনও বই খাতা নিয়ে আসতে হচ্ছে না। তো দিদিভাইরা বলেছে যখন বই খাতা নিয়ে আসতে হবে তখন আমরা নোটিশের মাধ্যমে জানিয়ে দেব। এখনও তো ওরা খুব ছোট, তো ওদের সঙ্গে পরিচয় করছে, কে কেমন রেসপন্স করে সেটাই দিদিভাইরা ওদের কাছ থেকে আর কি জানার চেষ্টা করছে। সেই কারণেই স্কুলে বইপত্র নিয়ে আসার এখন মানে নিয়ে আসতে বারণ করেছে। হয়তো কয়েকদিন পর থেকেই বলবে বই খাতা নিয়ে আসতে। তো সেই জন্য ওর ব্যাগটাও আনতে হয় না, শুধু স্কুলে জলের বোতলটা আর কি নিয়ে আসি ওর জন্য। তো দেখো বাস থেকে আমরা নেমে গেছি। ওখানে একটুখানি দাঁড়িয়ে থাকার পরেই বাস পেয়ে গেছিলাম। তো বাস থেকে নেমে গেছি, আমরা চলে এসেছি বাড়ির গলিতে। তো আর কি বলবো তোমাদের, বাড়ি গিয়ে ওকে আবার স্কুল ড্রেস চেঞ্জ করি। আমাদের পাড়ায় খিচুড়ি স্কুলটা যে আছে, মানে অঙ্গনওয়াড়ি স্কুল, তো সেখানে পাঠাবো, কারণ ওই দিদিমণি ওকে বলে স্কুলে যেতে। তো সেই জন্য আর কি।
তো চলো ওর ড্রেসটা তো চেঞ্জ করে দিয়েছি, ওকে আগে স্কুলে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর বেশি কিছু সারাদিনের ভিডিও যদি আমি করতে যাই না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যই একটু ছোটোখাটোই রাখলাম, কারণ এরপর থেকে আমার সেরকম কোনো কাজ নেই। তো যাই হোক,